হাই, আমরা যদি গুগল অ্যাডমব অথবা গুগল অ্যাডসেন্স ব্যবহার করে থাকি তাহলে কোনো না কোনো সময় গুগল পলিসি ভায়োলেশন ইস্যুটা আমরা ফেস করেছি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ মানুষই গুগল এই পলিসি ভায়োলেশন ইস্যুটা ফেস করে থাকে। তো এর কারণে কিন্তু আমাদের গুগল অ্যাডমব অ্যাকাউন্টের সাসপেন্ড করে দেওয়া অথবা টার্মিনেট করে দেওয়া অথবা অ্যাড লিমিট কিন্তু চলে আসে। তো এই পলিসি ভায়োলেশন ইস্যুটা যদি আমরা ফিক্স না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে যে ভালো একটা ইনকাম কিন্তু জেনারেট করতে পারি না। কিন্তু গুগল আসলে স্পেসিফিকভাবে কোনো কারণ বলে না, শুধুমাত্র হিন্ট দিয়ে দেয়। তো এই হিন্ট দিয়ে আসলে অনেকে প্রবলেমটা সলভ করতে পারে না, যার দরুন কিন্তু তাদের অ্যাপ থেকে কোনো আর্নিং অথবা ওয়েবসাইট থেকে কিন্তু আর্নিং হয় না। তো এই জন্য কিন্তু আমি আপনাদের বলছিলাম যে অ্যাপব্রোডাতে জয়েন করতে। তো অ্যাপব্রোডা হচ্ছে গুগলের একটা পার্টনারশিপ কোম্পানি, যারা গুগলের সাথে পার্টনারশিপের মাধ্যমে আপনাকে কিন্তু অ্যাড দিবে। তো এই অ্যাডগুলোর মধ্যে আপনাদের কোনো ধরনের কোনো লিমিট থাকবে না, আপনারা অল টাইম অ্যাড পাবেন, এখানে কোনো অ্যাড লিমিট থাকবে না এবং এখানকার যে অ্যাডগুলো থাকবে সেগুলো অনেক হাই কোয়ালিটির অ্যাডগুলো থাকবে। তাছাড়া আপনি এখান থেকে কিন্তু ওদের মাধ্যমে কিন্তু বিডিং করতে পারবেন। আপনার বিডিং এর সুবিধা সেটা হচ্ছে গুগল অ্যাড এক্সচেঞ্জের সুবিধা, সবকিছু মিলিয়ে কিন্তু আমি মনে করি অ্যাপব্রোডা কিন্তু আপনার জন্য খুবই বেস্ট হবে। তো আপনি যে কোনো অ্যাড নেটওয়ার্ককে ব্যবহার করুন না কেন, গুগল অ্যাডমব, অ্যাপব্রোডা অথবা যে কোনো অ্যাড নেটওয়ার্ক, আপনার কিন্তু ওদের যে পলিসিগুলো থাকে সেই পলিসিগুলো কিন্তু মেনটেন করে চলতে হবে। তো পলিসি আসলে কি কারণে মেনটেন করতে হয়? সাপোজ আপনি কোনো একটা অ্যাড নেটওয়ার্কের পাবলিশার, এখন এই অ্যাড নেটওয়ার্কের একজন অ্যাডভার্টাইজার কিন্তু চাবে যে তারা যে টাকাগুলো ব্যয় করতেছে সেই টাকাগুলোতে তাদের যদি প্রফিট আসে, তো প্রফিট যদি না আসে তাহলে কিন্তু এই অ্যাড নেটওয়ার্ক তারা কিন্তু কখনোই আর আসবে না। তো গুগল এই ইকোসিস্টেমটা বজায় রাখার জন্য একটা পলিসি দিয়ে রাখছে পাবলিশারদের জন্য, যাতে করে পাবলিশাররা কখনোই ওদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর বাইরে না যায়। আপনি যখনই এই নিয়মগুলোর বাইরে যাবেন তখনই কিন্তু আপনার অ্যাডমব অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু টার্মিনেট বা সাসপেন্ড করার সম্ভাবনা থাকে। তো আজকে আমি সেই পলিসি বা সেই ইস্যুগুলো দেখবো কীভাবে আমরা ফিক্স করতে পারি এবং আমাদের অ্যাপের মধ্যে কীভাবে একটা বেস্ট একটা প্র্যাকটিস করতে পারি অ্যাড ইমপ্লিমেন্ট করার সময়। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা আজকে দেখবো কীভাবে যে পলিসি যে ভায়োলেশনগুলো আসবে আমরা যদি অ্যাডমব ব্যবহার করতে হবে তো অ্যাপব্রোডা ব্যবহার করি। অ্যাপব্রোডা ব্যবহার করলে আপনার সুবিধা হচ্ছে ওরা আপনাকে হাতে কলমে গাইড করবে আপনার কোথায় কোথায় ইস্যু আছে। আপনি প্রথমে গাইডলাইনগুলো থাকবে, সেই গাইডলাইনগুলো মেনে অ্যাড বসাবেন। অ্যাড বসানোর পরে আপনার যদি কোথাও অ্যাড প্রবলেম থেকে থাকে তাহলে ওরা কিন্তু আপনাকে মেসেজ করে আপনাকে জানিয়ে দিবে আপনার অ্যাপের ভিতরে এই জায়গায় সমস্যা আছে, আপনি এটা ফিক্স করে দিবেন। তো এই গাইডলাইনটা কিন্তু আপনাকে কোনো অ্যাড নেটওয়ার্ক দিবে না, এর জন্যই কিন্তু আমি মনে করি যে অ্যাপব্রোডা আপনার জন্য বেস্ট। তো চলুন দেখে আসি। প্রথমেই এক নম্বর হচ্ছে আমাদের অ্যাপের ভিতরে আমরা যে ভুল কাজটা করে থাকি সেটা হচ্ছে ফোর্স অ্যাড। আমরা ইউজারকে ফোর্সলি অ্যাড দেখাই। সাপোজ এটা হচ্ছে আমাদের অ্যাপের কন্টেন্ট। তো অ্যাপের কন্টেন্ট যদি এতটুকু যদি কন্টেন্ট হয়, এর নিচে কিন্তু আরও কন্টেন্ট আছে আমরা দেখতে পারতেছি, কিন্তু এই কন্টেন্টের উপরে কিন্তু আমরা অ্যাডটা বসাইলাম। তো এটা কিন্তু ইউজারের জন্য আসলে ইউজার যখনই এই নিচের কন্টেন্টগুলো দেখতে যাবে তখন কিন্তু এই অ্যাডের ভিতর হয়তো ক্লিক পড়তে পারে, যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ক্লিক, যেটা খুবই বাজে একটা জিনিস, যার কারণে গুগল সবচেয়ে বেশি অ্যাডমব অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে কিন্তু এই অ্যাক্সিডেন্টাল ক্লিক অথবা ফোর্সলি ক্লিক অথবা ইউজারকে ফোর্সলি যদি আপনি অ্যাড দেখান। তো এখানে কিন্তু আপনি কিন্তু এইভাবে কিন্তু অ্যাড দেখাতে পারেন না। তো এই যেভাবে অ্যাডটা দেখালেন এটা কিন্তু ইউজার কিন্তু জোর করে কিন্তু অ্যাডটা দেখাইলেন। তো আমরা এই কাজটা না করে যদি আমাদের কন্টেন্ট যখন শেষ হবে, সাপোজ এতটুকু কন্টেন্ট শেষ হয়ে গেছে, তারপরে একটা কিন্তু ফাঁকা স্পেস আছে, তো স্পেসের পরে কিন্তু আপনি কিন্তু অ্যাডটা কিন্তু শো করে দিতে পারেন। তো ওদের যে পলিসিটা রয়েছে আপনার কিন্তু সেই পলিসিটা মানা হলো, আপনার অ্যাপ থেকে কিন্তু ইউজার কিন্তু বিরক্তিকর ছাড়াই কিন্তু একটা কিন্তু ইমপ্রেশন কিন্তু পেয়ে যাবেন ইউজারের কাছ থেকে। তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্রেশিং অ্যাড। তো রিফ্রেশিং অ্যাড হয়তো আসলে আপনাদের একটু মাথায় নাও থাকতে পারে যে আসলে রিফ্রেশিং অ্যাডটা আসলে কি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের গুগল অ্যাডমবে কিন্তু অ্যাডটা রিফ্রেশ করে একটা টাইমার দেওয়া থাকে। তো আপনি যদি সেই টাইমার ওদের যে নিয়মটা সেটা হচ্ছে আপনি মিনিমাম 60 সেকেন্ড পরে আপনার অ্যাডটা রিফ্রেশ করাতে পারবেন। এখন যদি 60 সেকেন্ডের মধ্যে না, আপনি 5 সেকেন্ড পর যদি অ্যাডটা রিফ্রেশ করেন সেটা কিন্তু খুবই একটা বাজে অভ্যাস। তাছাড়া আপনি যদি গুগল অ্যাড ম্যানেজার থেকে যদি কখনো যদি অ্যাড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন যে ইউজারকে আপনি কত সেকেন্ড পরে এই অ্যাডটা ক্লোজ করার অপশন দিবেন। তো এখানে কিন্তু আপনার কিন্তু এই বাটনটা দিতেই হবে যদি আপনি ইন্টারেস্টিশাল অ্যাডগুলো ব্যবহার করে থাকেন। তো এই মিনিমাম 5 সেকেন্ড পরে আপনার কিন্তু এই অ্যাড থেকে বের হওয়ার জন্য এই এক্সিট বাটন কিন্তু দিতে হবে। তো রিওয়ার্ড ভিডিওর ক্ষেত্রে আলাদা, রিওয়ার্ড ভিডিওর ক্ষেত্রে আপনি মিনিমাম 30 সেকেন্ড অথবা 25 সেকেন্ড আপনি সেটা দিতে পারেন, কিন্তু ইন্টারেস্টিয়াল অ্যাড ব্যবহার করলে মিনিমাম 5 সেকেন্ড পরে যে ভিডিও অ্যাডগুলো আসবে ইউজার যাতে ক্লোজ করতে পারে সেই বাটনটা দিতে হবে। তারপর হচ্ছে মেন যে প্রবলেমটা আমরা করে থাকি, এই ইন্টারেস্টিয়াল অ্যাডটা অনেক বেশিবার ইউজারকে দেখে, মানে ফ্রিকুয়েন্টলি একটা বাটনে ক্লিক করলে আরেকটা বাটনে ক্লিক করলে আরেকটা, এইটা কিন্তু করা যাবে না। তো এইটা যদি আমরা করি তাহলে কিন্তু এক মারাত্মক একটা ইফেক্ট পড়ে আমাদের যে অ্যাকাউন্টগুলো থাকে সেই অ্যাকাউন্টগুলোর উপর। দেন আমরা দেখব মিস লেভেল অ্যাড ফরম্যাট। তো এখানে আমরা কি করে থাকি, এই প্রবলেমটা আসলে কি? এই প্রবলেমটা হচ্ছে আমরা ইউজারকে দেখাই এক ধরনের অ্যাড,
মানে এখানে আমরা ইউজারকে মনে করেন সাপোজ এটা দেখালাম একটা বাটনের মতন, কিন্তু ইউজার যখনই বাটনে ক্লিক করলো তখন সে একটা অ্যাড দেখতে পেলো। এটা কিন্তু আসলে করা যাবে না। তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে উপরে অ্যাপের উপরে স্টার দিয়ে রিওয়ার্ড অথবা কোনো একটা স্টার্ট বাটন দিয়ে থাকে। তো স্টার্ট বাটন যখনই ক্লিক করে তখন কিন্তু সে কোনো অ্যাপের ভিতরে কোনো অ্যাক্টিভিটিতে না গিয়ে তার এখানে কিন্তু একটা অ্যাড শো হয়। তো আপনাকে যদি ইউজারকে যদি অ্যাড দেখাইতে হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাডের যে ফরম্যাটটাতে সেই ফরম্যাটটা দেখাইয়া ক্লিক নিতে পারেন। তো ট্রিকিং ইউজার টু ক্লিক অন অ্যাড, মানে ইউজারের কাছ থেকে আপনি ট্রিক করে ইউজার থেকে অ্যাডের মধ্যে ক্লিক নিলেন, এটা কিন্তু করা যাবে না। অথবা আপনার অ্যাডটাকে কী করলেন, আপনার অ্যাপের কোথাও লুকায় রাখলেন, যে অ্যাপের ভিতরে কিছু যে সেন্সিটিভিটি জায়গা রয়েছে সেই জায়গাগুলো মাঝে মাঝে ইউজার ক্লিক করে সেই জায়গার কোথাও কোনার মধ্যে আপনি ছোটো একটা বাটন দিয়ে রাখলেন এবং বাটন যখন ক্লিক করবে তখন কিন্তু এই অ্যাডটা শো হবে। তো এই কাজটা কিন্তু করা যাবে না, এটা বলে মিস লেভেল অ্যাড ফরম্যাট। তো আপনি সবসময় এই অ্যাড ইমপ্লিমেন্ট করার যে প্রসেসটা এগুলো কিন্তু আপনি এড়িয়ে চলবেন। দেন হচ্ছে রং প্লেসমেন্ট। এখন আমরা অনেক সময় দেখা যায় যে ব্যানার অ্যাডগুলো কী করি, এই অ্যাপের মাঝখানে অ্যাপের উপরে নিচে মানে কন্টেন্টের ভিতরে আমরা অ্যাড প্লেসমেন্ট করে ফেলি। তো এখানে কিছু করা যাবে না। তো অ্যাড যদি প্লেসমেন্ট করতে হয় আপনার নির্দিষ্ট কিছু ফরম্যাট রয়েছে, নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে, আপনার অ্যাপের সাইজ অনুযায়ী আপনার কিন্তু এই অ্যাডগুলো কিন্তু বসাতে হবে। সাপোজ এখানে ব্যানারের যে কথা যে আমরা বলি, ব্যানার আপনি চাইলে নিচে অথবা একটা টপের উপরে সবার উপরে কিন্তু আপনি বসাতে পারেন এবং আপনার যে ব্যানারের সাইজটা থাকবে সেই সাইজটা আপনি সবসময় মেনটেন করে রাখবেন। আসলে রং যদি ডাইমেনশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা পলিসির মধ্যে পড়ে। তো এই ছিল মূলত রং প্লেসমেন্ট। তো রং প্লেসমেন্টে আসলে বলার কিছু নেই, আপনারা হয়তো অনেকেই ব্যাপারে জানেন। দেন লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাড ডিসগুইসড অ্যাজ কন্টেন্ট, মানে ইউজারকে আপনি এরকমভাবে অ্যাডগুলো শো করতেছেন ইউজারের কাছ থেকে মনে হবে এটা অ্যাড না, এটাই আপনার অ্যাপের ভিতরে কোনো একটা কন্টেন্ট। সাপোজ এখানে যদি আপনি দেখেন অ্যাপ কন্টেন্ট, এখানে আপনি আর একটা কী করলেন অ্যাপ কন্টেন্ট দিয়ে রাখলেন, কিন্তু এটা কিন্তু আসলে একটা অ্যাড যেটা আপনি বসাইছেন। তো এখন ইউজার যখন ক্লিক করবে ইউজার তো মনে করবে সেটা একটা আপনার অ্যাপের কন্টেন্ট। তো এই কন্টেন্ট যখন ক্লিক করবো তখন কিন্তু একটা অ্যাড শো হবে। তো এটা কিন্তু করা যাবে না। তো এটা যদি করেন তাহলে কিন্তু আপনার পলিসি ভায়োলেশন ইস্যুটা কিন্তু চলে আসবে। তো এর জন্য আপনি উপরে এই যে নেটিভ অ্যাড যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাট দেখতে পারতেছেন, সেই সাথে আপনার যে অ্যাড ক্লোজ করার যে ক্রস বাটন সেটা কিন্তু আপনাকে দেওয়া লাগবেই। তো এই ছিল মূলত এই আপনার অ্যাপের যে পলিসি ভায়োলেশন যে ইস্যুগুলো কীভাবে সলভ করা যায় এবং কি কি কারণে আসে আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনার অ্যাডমব ব্যবহার করে থাকেন যদি পলিসি চলে আসে তাহলে আপনারা নিঃসন্দেহে অ্যাপব্রোডাতে চলে যেতে পারেন, কারণ অ্যাপব্রোডা আপনাকে প্রিমিয়াম গাইড দেবে এবং প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো অ্যাড পাবেন। এখানে কোনো ধরনের অ্যাড লিমিট এবং কোনো ধরনের কোনো ইস্যু থাকবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।